গত 5 আগস্ট প্রবল গণবিক্ষোভের মুখে পতন ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগের। এর 3 দিনের মাথায় দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। ব্যাপক জনপ্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করা ইউনূস প্রশাসন রাষ্ট্রীয় কাঠামোর গুণগত পরিবর্তন আনতে কাজ শুরু করেন। গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। ইতিমধ্যে সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বেশ আলোচিত হয়েছে। কিন্তু দিন যতই গড়াচ্ছে, নির্বাচন সহ নানা ইস্যুতে মতবিরোধ বেড়েছে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মাঝে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার কাজে হাত দিয়েছিলেন তা বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ধারণা করা হয়েছিল এবার বুঝি রাজনৈতিক সংস্কারের পথে এগোবে দেশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করে ধীরে হলেও দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে, এমন আশাবাদের কথা শোনা যায়। শেখ হাসিনার সরকারের বিদায়ের পর থেকে সংবিধান সহ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার কিভাবে হবে, কারা করবে সে বিষয়ে তীব্র মতভেদ প্রকাশ্যে আনছে রাজনৈতিক পক্ষগুলো। এই পক্ষগুলোর একদিকে রয়েছে জাতীয় নাগরিক কমিটি, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী, অন্যদিকে রয়েছে বিএনপির নেতৃত্বাধীন বড় একটি রাজনৈতিক জোট। সরকার থেকে দল গঠনের বিষয়ে বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছে বিএনপি। নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছাড়ার পর দলটির অনেক নেতা বলছেন এ পদত্যাগ যথেষ্ট নয়। কোন নির্বাচন আগে হবে এবং ভবিষ্যতের আইনসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন সেই বিষয়ে মতভেদ দেখা দিয়েছে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। বিএনপি কিছু সংস্কার করে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে যেতে বলছে সরকারকে। অন্য 3 সংগঠন বলছে জাতিসংঘের প্রতিবেদনের ভিত্তিতে আগে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিচার, তারপর গণপরিষদ নির্বাচন এবং ভোটের আনুপাতিক হারে পরবর্তী আইনসভা গঠন করে সেখানে সংবিধান বদলানোর কথা। ভোটের আগে আগে ঢাকা সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্রিয় রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও এর সমমনা সংগঠনগুলো। ইতিমধ্যে কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে। রাজনৈতিক শক্তিগুলোর বিবাদে জড়ানো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বড় কারণ, এমনটা মনে করছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। এ অবস্থায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলছে সরকার, যদিও এর আগে তারা 2026 সালের কথা জানিয়েছিল। যদি 2025 সালের মধ্যে নির্বাচন হয় সেক্ষেত্রে হাতে সময় আছে মাত্র 10 মাস। এ অবস্থায় সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।